শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করে। ভিডিওর শিরোনাম দেখে বা ভিডিওর শুরুর চিত্র দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন যে আসলে কতটুকু নৃশংস, কতটুকু পৈশাচিক সাইকোপ্যাথ না হলে একটা মানুষের মস্তিষ্কে এত বিশ্রী, এত নোংরা টাইপের কার্যক্রম করার জন্য উদ্বুদ্ধ হয়। আমি বলছিলাম আয়নাঘরের কথা। এই দীর্ঘ 15 বছরে স্বৈরা শাসন, পলায়নকৃত চোর শেখ হাসিনার শাসনামলে অনেক নিরীহ মানুষ যারা আইন বহির্ভূত হত্যার শিকার এবং গুমের শিকার হয়েছে, তার মধ্যে এই স্বৈর শাসন চোর পলায়ন করার পরে আমাদের প্রয়াত জামায়াতে আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমির সহ মীর আহমেদ কাশেম, ইউনাইটেড পিপলসের মাইকেল চাকমা সহ আরও কিছু নিরীহ মানুষের সন্ধান পাওয়া যায়। তো সন্ধান পাওয়ার পরে যেটা হয়ে থাকে, আরও তো অনেকেই আছে এই স্বৈরাচারের এই রক্তচক্ষু রক্তপিপাসু প্রতিশোধের আগুনে তারা নিজেদের প্রতিনিয়ত পোড়াচ্ছে আর কি। তো এখানকার নৃশংসতা, ছোট্ট একটা ঘরের মধ্যে একটা মানুষকে দীর্ঘদিন আটকে রাখা, তার পরিবার পরিজন কারোর সাথে কোনো যোগাযোগ না করানো, এটা কোন ধরনের আনন্দ বা কোন ধরনের মানসিকতা, এটা আসলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব কিনা এটা আমার বোধগম্য নয়। তো এর মধ্যে আবার এগুলো হওয়াতে পরে আমাদের চিটাগাং আওয়ামী লীগ বিএনপির যে সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ওনার স্ত্রী আসছিল এই কচুক্ষেত আর কি, যেটা যারা ছাড়া পাইছে তাদের তথ্য অনুযায়ী এটা হচ্ছে কচুক্ষেত ডিজিএফআইয়ের কার্যালয়ের ঠিক ভেতর সাইডে কোনো একটা কক্ষ, যেখানে প্রত্যেকটা ইউনিটে 4টা করে রুম, সাথে একটা করে ওয়াশরুম, এবং এই 4টা রুমের জন্য একজন করে প্রহরী, যারা 4 ঘন্টা করে তাদেরকে পাহারা দিত আর কি। তো এখানের মধ্যে একটা তথ্য অনুযায়ী গাজীপুর কাপাসিয়ার শমশের মবিন ভাইয়ের ভাই সুমন নামে একটা ছেলে, ও একটি মিথ্যে সন্দেহবশত এখানে বেশ 2 বছর মতন ওনাকে অপহরণ করা হয়। ওনার হচ্ছে ভাষ্য, এবং আরও একজন যে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তাদের ভাষ্য অনুযায়ী যে আন্দাজ করে যেটা বোঝা গেছে, সেটা হচ্ছে কচুক্ষেত ক্যান্টনমেন্টের ডিজিএফআইয়ের কার্যালয়ের ভেতর সাইডে কোনো একটা বিল্ডিং, যেটা এই আয়নাঘর নামে পরিচিত। তো এখানে অনেক এর আগে বা এর পরে দীর্ঘ 15 বছরে অনেক লোকের গুম করা হয়েছে, যারা ওইখান থেকে অনেকেই আর কখনো ফেরার সম্ভাবনা নেই, না ফেরার দেশে চলে গেছে। এই স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনা ও ইন্ডিয়াও এমন আয়নাঘর যেখানে বাংলাদেশিদের নিয়ে গুম করে রাখছে, এমনও তথ্য প্রমাণ মেলে বা মিলতেছে। তো যেটা বলছিলাম, ইলিয়াস হোসেনের কি আদৌ সন্ধান মিলবে কিনা, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো আমরা আশা করছি যে তাকে পাওয়া যাবে এবং অক্ষত অবস্থায় পাওয়া যাবে, এবং অবিলম্বে এই আয়নাঘরের যে জনক
তাকে যে দেশেই থাকুক না কেন সেখান থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমাদের পক্ষে। তো এই যে আয়নাঘর, এই আয়নাঘরের এখনো পর্যন্ত আরও কোনো বন্দী আছে কি না এটাও সুষ্ঠুভাবে খুঁজে দেখার জন্য জোর রিকোয়েস্ট করছি আইন প্রশাসনের কাছে। আপনারা এটা ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং এখানে যদি আর কোনো এই ধরনের নিষ্পাপ মানুষের সন্ধান পাওয়া যায় তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আকুল আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।